হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আবার একটি নতুন বিষয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সজাগ করতে যাব সাইবার ক্রাইম এর ব্যাপারে। আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি প্রাইভেট সেক্টরে জব করি। আমাকে জবে যেতে হয়, সেই জবে প্রচণ্ড প্রেশার থাকে। প্রেসারাইজের কারণে আমি প্রত্যেক দিন ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না। প্রত্যেক দিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু আমাকে প্রত্যেক দিন ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। প্রত্যেক দিন ইউটিউবে একটি করে নতুন ভিডিও আপলোড করতে হবে, কারণ আমার ইউটিউবের অ্যাক্টিভিটি খুবই কম। আর আমার ইচ্ছে রয়েছে যে ইউটিউবে একটি ছোট্ট আপনাদেরকে নিয়ে ফ্যামিলি গড়ে তোলার, এবং সেই ফ্যামিলির কে নতুন নতুন তথ্য, নতুন নতুন ইনফরমেশন প্রোভাইড করা। কিন্তু আমার ইউটিউবের চ্যানেলটি একেবারে ছোট, একেবারে ছোট ফ্যামিলি। তো জানি না কতজন ভিডিওটি দেখছেন, কিন্তু যতজন ভিডিওটি দেখছেন আপনারা দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন, আর একটা ভালো করে সুন্দর করে কমেন্টস করবেন। আর চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে যখনই আমি এইরকম কোনো রকম ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, টপিকে আসি। টপিক হচ্ছে যে যাদের ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকছে, মোস্ট অফ দ্য কেসে ইউনিয়ন ব্যাংক, কোনো কোনো ক্ষেত্রে এসবিআই ব্যাংক, বা কোনো কোনো এনি আদার ব্যাংক, যেমন ইন্ডিয়ান ব্যাংক বা বন্ধন ব্যাংক, ম্যাক্সিমাম হচ্ছে ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে সাইবার ক্রাইম অ্যাটাক বেশি হচ্ছে। কোনো না কোনো ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে বা ব্লক হয়ে যাচ্ছে, এবং তাদের অ্যাকাউন্টে যতই টাকা থেকে থাকছে, তারা কিন্তু সেই টাকা কোনো রকমভাবে বের করতে পারছে না বা উইথড্র করতে পারছে না, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে। সে টাকা যেখানকারই হোক, ইলিগাল হোক, লিগাল হোক, ফ্রড হোক, বা যে কোনো গেমের টাকা হোক, সে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, কিন্তু টাকা বের হচ্ছে না। এটা কিন্তু ম্যাক্সিমাম রুরাল অঞ্চলে বা যারা গরিব মধ্যবিত্ত মানুষ রয়েছে তাদের সঙ্গে এটা হচ্ছে। কিন্তু যারা রিচ ফ্যামিলি, রিচ পরিবার রয়েছে, যারা বড় বড় কোম্পানি রয়েছে, তাদের অ্যাকাউন্টে কোনো কিছু এফেক্ট, কোনো কিছু প্রভাব পড়ছে না। কিন্তু এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিরা। তারা কি করবে, কোথায় যাবে? তাদেরকে ফোন করা হচ্ছে, তাদেরকে নোটিশ করা করা হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে সাইবার ক্রাইম অফিস যেতে বলছে, তাদেরকে কোর্ট যেতে বলছে, তাদেরকে বলা হচ্ছে উকিল ধরতে, উকিলের মাধ্যমে কেস লড়াই করতে। কিন্তু তাদের অ্যাকাউন্ট যে হোল্ড হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, তারা জানে না, তারা একদম নির্দোষ, নিরীহ। তা সত্ত্বেও কিন্তু তাদের অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, আর এর কোনো সলিউশন থাকছে না। তাদের অ্যাকাউন্টে যত টাকা থাকছে, সেই টাকাটাও তারা ব্যবহার করতে পারছে না। তো এর থেকে বাঁচার উপায় কী? তো বন্ধুরা, এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে মুখ খুলতে হবে, আপনাদেরকে আওয়াজ করতে হবে, কারণ এটা হচ্ছে পুরোপুরি প্ল্যানিং। এই প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে গভর্নমেন্ট, পলিটিক্স, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, আর ব্যাংকিং ডিপার্টমেন্ট। এই সমস্ত ডিপার্টমেন্টগুলি মিলে আপনাদের সঙ্গে একটি গেম খেলছে, যে গেমের ফাঁদে শুধু আমরাই পড়ছি, মিডল ক্লাস ফ্যামিলিরা। আর আপার লেভেল ফ্যামিলিদের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, শুধু প্রবলেম হচ্ছে আমাদের। তো এটা নিয়ে আমাদেরকে সজাগ হতে হবে, এটা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এটা নিয়ে আমাদেরকে মুখ খুলতে হবে। আর এইসব বিষয়ে যারা ভিডিও করেন, যেমন আমি বা অন্যান্য, তাদেরকে সাপোর্ট করুন, তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করুন, কমেন্টস করুন, আর যতটা পারবেন সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে করে এই রকম যে প্রতারণা করা হচ্ছে, ছোট ছোট গরিব মানুষদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের অ্যাকাউন্টে জমানো টাকা তারা তুলতে পারছে না, কত রকম প্রবলেম হচ্ছে, কত রকম সমস্যা হচ্ছে। এই সমস্যার থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে যে আমাদেরকে সজাগ হতে হবে, কারণ এটা আমাদের সঙ্গে গভর্নমেন্ট, পলিটিশিয়ান, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টগুলি আমাদের সঙ্গে প্রতারণা করছে। কারণ একটা কমন কোশ্চেন হচ্ছে যে যে মেন আসামি, যে মেন ভিকটিম, তার অ্যাকাউন্ট বন্ধ না করে যারা যারা এই গেমের টাকা বা ফ্রডের টাকা নিচ্ছে, মারছে, তাদের অ্যাকাউন্ট ফ্রড করা হচ্ছে।
তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। আর যে মেন আসামি তার অ্যাকাউন্ট হোল্ড না করে আমাদের অ্যাকাউন্ট হোল্ড করা হচ্ছে। কেন? কারণ মেন আসামির অ্যাকাউন্টে টাকা নেই, আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে, টাকা রয়েছে, সেই টাকা খাবে কোম্পানি, সেই টাকা খাবে ব্যাংক, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সেই টাকা খাবে ব্যাংকিং ডিপার্টমেন্ট। সেই কারণে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কিন্তু যে আসল আসামি তার অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? এটা নিয়ে আমাদের সজাগ হতে হবে, এটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে। ততক্ষণে গুড নাইট।